নদিয়া কৃষ্ণগঞ্জের শিবনিবাসে রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দিরে ভৈমী একাদশী তিথিতে প্রতিষ্ঠা উপলক্ষে বসেছে মেলা। প্রতি বছর ভৈমী একাদশী উপলক্ষে নদিয়ার শিবনিবাস মন্দিরের মেলা চলে শিবরাত্রি পর্যন্ত। নদিয়ার কৃষ্ণগঞ্জ শিবনিবাস মন্দির, যেখানে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, সারা বছরই দূর দূরান্ত থেকে ভক্তের ঢল নামে এখানে পুজো দিতে আসেন তারা। শিবরাত্রিতে ভক্তের ঢল দেখা যায় প্রতি বছরই। তবে ভৈমী একাদশীতে প্রতি বছর মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মেলার আয়োজন করা হয়। শিবনিবাস মন্দিরকে কেন্দ্র করে ভক্তরা বহু দূর দূরান্ত থেকে পুজো দিতে আসেন এখানে। চলতি বছর প্রায় 262 বছরে পদার্পণ করল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের শিব মন্দির নদিয়ার শিবনিবাসের ভৈমী একাদশীর মেলা। কথিত আছে, রাজা কৃষ্ণচন্দ্র তার কুলপুরোহিত ব্রজেশ্বর মিশ্রের শরণাপন্ন হন বর্গীয় দস্যুর আক্রমণ থেকে নিজের পরিবারকে কিভাবে রক্ষা করবেন। রাজা কৃষ্ণচন্দ্রকে তার কুলপুরোহিত হোম যজ্ঞ করে নিদান দেন মারাঠা দস্যু নসরাত খাঁ শৈব ধর্মাবলম্বী শিবের উপর সে কোনো রকম আঘাত আনবে না। কুলপুরোহিতের নির্দেশে বারাণসী থেকে কোষ্ঠী পাথর নিয়ে এসেছেন রাজা কৃষ্ণচন্দ্র। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রাজা রাজেশ্বরের প্রতিষ্ঠা করেন। ভৈমী একাদশী তিথিতে এই মন্দিরের প্রতিষ্ঠা করেন রাজা কৃষ্ণচন্দ্র। সেই থেকে ভৈমী একাদশী তিথিতে শিবনিবাস মন্দিরকে কেন্দ্র করে মেলা বসে, চলে শিবরাত্রি পর্যন্ত। রাজার নেতৃত্বে শুরু হয়েছিল এই ভৈমী একাদশীর মেলা। এই মেলা চলবে শিবরাত্রি পর্যন্ত। এই মেলার অন্যতম বৈশিষ্ট্য হল মাইলোর খই। বিভিন্ন জায়গা থেকে দোকানদাররা আসেন এই মেলায় খই নিয়ে। ভক্তরা পুজো দেওয়ার পর কিছুটা খই নিয়ে বাড়ি যান। এই মেলার প্রধান আকর্ষণ মাইলোর খই, আর এটাই প্রসাদ হিসেবে গ্রহণ করেন সমস্ত শিব ভক্তরা। মেলার বিশেষত্ব, সধবা এবং বিধবা সব মহিলারাই ভগবান রাম সীতার কাছে অর্ঘ্য নিবেদন করবেন। সধবা মহিলারা প্রার্থনা করবেন তারা যাতে সধবা হয়েই থাকেন, বিধবারা প্রার্থনা করেন তারা যাতে আগামী জন্মে বিধবা না হন। মেলাকে কেন্দ্র করে সকাল থেকেই প্রতিটি মন্দিরে উপচে পড়া ভিড়। মেলাতে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কৃষ্ণগঞ্জ পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করা হয়েছে। যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা চলার ক্ষমতা নেই অথচ মন্দিরে পুজো দিতে এসেছেন, তাদেরকে পুলিশের পক্ষ থেকে মন্দির থেকে তোলার জন্য এবং নামানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। এমনকি মন্দিরের জল ঢালার সময় শিবলিঙ্গের সিঁড়িতে সেখানেও পুলিশ ভক্তদের জল ঢালার কাজে সাহায্য করছেন। সেই ছবিও আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। মেলাকে সর্বাঙ্গীন এবং সুন্দর করে তোলার জন্য শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পুরো মেলা প্রাঙ্গণকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। আপনারা আজকে পুজো দিতে এসেছেন কেন? আজকে ভৈমী একাদশী প্রতিষ্ঠান হয়েছিল এই মন্দির, তার জন্য ভৈমী একাদশীতে আমরা পুজো দিতে এসেছি। আপনার নাম? রাসমণি হালদার। আমাদের বিশেষ ধর্মীয় দিন ভৈমী একাদশী, সেই জন্য আজকে নদিয়াধীরাজ শ্রীকৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত এই রাজরাজেশ্বর শিব, রাজেশ্বর শিব এবং শ্রী শ্রী রাম সীতার এখানে 18 দিন ধরে বিশেষ পূজা অর্চনা চলবে। আর আজকে ভীম একাদশীর ঐতিহ্য হচ্ছে, আমাদের একটা গল্প আছে যে ভীম, পঞ্চপাণ্ডবের যে ভীম, তার ছিল অগাধ শক্তি, কিন্তু তার মাকে বলতো আমাকে কেউ কোনো শক্তিতে কাবু করতে পারবে না। তার মা বলেছিলেন যে বাবা তুই আজকে তুই একাদশী তো ভোরে স্নান করে তুই পুজো আর্চা করবি। ও পুজো আর্চা করার জন্য স্নান করে ঘরে যখন ঢুকতে তখন কাঁপছে থরথর করে। মাঘ মাসে প্রচণ্ড ঠান্ডা, তখন মা বলছি তুই কাঁপছিস কেন, তোকে কেউ কাবি করতে পারবে না। তখন বুঝি না মা, আজকের দিনে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এর মানে গল্প আছে, জানি না এটা কি কোনো আখ্যানের কিনা। তবে আজকে সকাল 6টায় মন্দির খোলা হয়েছে। এইটা এখন চলবে বৈকাল পর্যন্ত। 18 দিন পর শিবরাত্রি হবে, সেদিনকে আবার আলাদা করে বলবো শিবরাত্রির পরখান। বলছি আজকে এই যে ভৈমী একাদশী এই তিথিতেই কি মন্দির প্রতিষ্ঠা হয়েছে? হ্যাঁ আছে। এই তিথিতে এসে আমি যেটুকু জেনেছি, আমাদের যিনি নদিয়ার তত্ত্ববিদ ছিলেন মোহিত রায়, আমার ভাতৃর সমতুল্য, তিনি বলেছিলেন যে ওর বইয়ে পাওয়া গেছিল যে বর্গীর ভয়ে যখন নদিয়াধীরাজ শিবনিবাস অখ্যাত গ্রামে এসে পালিয়েছিলেন, তখন বর্গীরা শৈব
তার জন্যে বর্গিত ইষ্টদেবতা শিব প্রতিষ্ঠা করেছিলেন। আজকের দিনে সেই শিব প্রতিষ্ঠা করে পুজো আর্চা হয়েছিল এবং এই শিব রাজরাজেশ্বর প্রথমা মহিষী রানীর প্রথমা স্ত্রীর নামে এটা মঙ্গলের জন্য উৎসর্গ করেছিলেন এবং আজকের দিনে এখানে বাজপেয়ী যজ্ঞ হয়েছিল। এই হচ্ছে আজকে প্রতিষ্ঠা দেবতা আমরা জানি। সেই তখন একটা মেলা হয়তো হয়েছিল, সেই মেলাটা দিন দিন এখন বেড়ে বৃহৎ আকার নিয়েছে। বলছি আপনাদের এই মেলাটা কবে থেকে চালু হলো, কিসের জন্য? মেলাটা রাজা কৃষ্ণচন্দ্র এই মেলার মানে প্রতিষ্ঠা করেন এবং মেলাটা শুরু করেন আজ থেকে 257 বছর আগে। রাজা কৃষ্ণচন্দ্র এই ভূমি একাদশী তিথিতে এই মেলার একটা অনুষ্ঠান বা মেলা উনি স্টার্ট করেন। সেই থেকে পরম্পরা মেলা চলে আসছে। মেলার বয়স অনেক, মন্দিরের বয়স 257, মেলার বয়স প্রায় 100 বছরের কাছাকাছি। এটা মেলার একটা আমাদের ঐতিহ্য। সমস্ত মায়েরা যারা উইডো আর কি স্পেশালি তারা আজকে একাদশী করেন, কারণ ভীম আজকে একাদশী করেছিলেন। সেই আঙ্গিকেই মায়েরা আসেন, ভক্তরা আসেন, এসে পুজো দেন, দিয়ে তারপর কালকের থেকে ওরা আবার বিভিন্ন খাবার গ্রহণ করেন। বলছি এই যে আপনারা এত সুন্দর আয়োজন করেছেন, কিভাবে সম্ভব? এটা সম্ভব হলো প্রশাসনের সম্পূর্ণ সার্বিক সাহায্য ছাড়া এটা সম্ভব নয়। মন্দিরের পাশাপাশি আমাদের নদিয়া প্রশাসন যেভাবে আমাদেরকে করে, প্লাস বিভিন্ন সাংবাদিক, প্লাস বিভিন্ন শুভাকাঙ্ক্ষী মানুষের সহযোগিতায় এই মেলাটা, পঞ্চায়েতের সহযোগিতায় এই মেলাটা সুন্দরভাবে প্রতিবারও হয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।